অমিত পারবো, তা না হলে আমার ভালোবাসাতে মিথ্যে হয়ে যাবে। অমিত, তোমার আমার ভালোবাসার মাঝে যত দুঃখ কষ্টই আসুক না কেন, আমি তো হাসি মুখে মেনে নেব। না চৈতি, না, তুমি মেনে নিলেও আমি মেনে নিতে পারি না, কারণ আমি জেনে শুনে কিছুতেই আমি তোমাকে দুঃখ দিতে পারবো না। অমিত, যাকে মনে প্রাণে ভালোবাসা চায় তাকে কখনো দুঃখ দেওয়া যায় না চৈতি। তুমি তুমি আমাকে ভুলে যাও চৈতি। যাকে মনে প্রাণে ভালোবাসা চায় তাকে কখনো দুঃখ দেওয়া যায় না চৈতি। তুমি তুমি আমাকে ভুলে যাও চৈতি। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি এই মুহূর্তে তোমাকে গ্রহণ করতে পারবো না। বেশ, তুমি যখন আমাকে গ্রহণ করতে পারবে না, তখন মৃত্যুই হবে আমার একমাত্র পথ। চৈতি, হ্যাঁ, পারলে আমাকে ক্ষমা করে দিও। দাঁড়াও মা। অমিত, যে মেয়েটি তার ভালোবাসার জন্য জন্মদাতা পিতা গর্ভধারিণী মায়ের স্নেহ মমতাকে অস্বীকার করে, অর্থ ঐশ্বর্য আর প্রাচুর্যকে তুচ্ছ জ্ঞান করে তোর কাছে ছুটে এসেছে, তাকে তুই এভাবে ফিরিয়ে দিচ্ছিস? মা, তোর মাঝে কি এতটুকু স্নেহ মমতা ভালোবাসা নেই? তুই কি এত হৃদয়হীন, পাষাণ? মা, তুমি বিশ্বাস করো, চৈতিকে আমি ওর হৃদয় দিয়ে ভালোবাসি। তাহলে কেন তুই ওকে চলে যেতে বলছিস? তাহলে কেন তুই ওর ভালোবাসাকে অস্বীকার করছিস? এটা আমার মনের কথা নয় মা, তুমি তো জানো আমি এখনো বেকার, উপার্জনের কোনো পথে এখনো রচনা করতে পারিনি। তাই আমি ভেবেছিলাম চৈতিকে স্ত্রী হিসেবে গ্রহণ করে মিছিমিছি কেন আমাদের অভাব অনটন আর দুঃখ কষ্টের মাঝে হোকে চড়াবো। বেশ তো, চৈতিকে স্ত্রী হিসেবে গ্রহণ করার কথা তোকে এই মুহূর্তে ভাবতে হবে না। তুই চাকরি পেয়ে যখন নিজের পায়ে দাঁড়াতে পারবি, তখন আমি নিজেই তোদের বিয়ের ব্যবস্থা করব। ততদিনও আমার কাছেই থাক। মা, থাক মা, সালাম করতে হবে না। মা, মামনি, কি বললে? ওদের বিয়ে হয়ে গেছে? জি বস, আমি নিজের চোখে দেখেছি চৈতি অমিতের মাকে সালাম করেছে। কিন্তু আমি জীবিত থাকতে ওরা কোনো দিনই সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে না। আমি ওদের সুখের সংসারে আগুন জ্বালিয়ে দেবো। বুঝেছিস? ইয়েস বস। ওকে বস। এই, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে হাতের ইন্টারভিউ কার্ডটা দিয়ে দে। কেন? কেন কেন বুঝি না, দে শালা। কি শালা? সাহস থাকলে আমার কাছ থেকে ছিনে নে। শালা দেবে না। উস্তাদ, পুলিশ! চল, আরে এ তো জ্ঞানহানি হয়েছে, একে হাসপাতালে নেবার ব্যবস্থা করো। ফলো মি। নিন বস। ইন্টারভিউ? মূর্খ ছেলে, তুমি কোনোদিনই চাকরি পাবে না। আমার সাথে টক্কর? অভাব যখন দুয়ারে এসে দাঁড়াবে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যাবে। অমিত, অমিত, কে তোমাকে মেরেছে? কি হলো? চুপ করে আছো কেন? বলো অমিত। ওরা 7-8 জন।
আমার ইন্টারভিউ কার্ড ছিনিয়ে নেওয়ার জন্য একসঙ্গে আক্রমণ করেছিল। তার মধ্যে একজনকে মাত্র চিনেছি, যে তোমার বাবার অফিসে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। তাহলে এগুলো বাবার কাজ। আরে, চৈতি, চৈতি, কি মজা বকছো? আমি ঠিকই বলছি, তোমার লোক দিয়ে তুমি চেয়েছিলে অমিতকে শেষ করে দিতে, তাই না? চুপ করো। আমি যদি চাইতাম তাহলে ওই সম্বরহীন রাস্তার ছেলেটাকে ধুলোয় মিশিয়ে দিতে পারতাম। বাবা, মনে রেখো, আমি তোমারই মেয়ে। আমি বেঁচে থাকতে অমিতের কিছু হলে আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না।